অশান্তি আর শেষ হচ্ছে না দর্শক। সেই সড়কের উপর চলছি একের পর এক অব্যাহতভাবে। গত 4 মাসে সড়কগুলোর উপর কতগুলো সমাবেশ হয়েছে, অবরোধ হয়েছে, এর একটা পরিসংখ্যান প্রকাশ করলে ভালো হতো। কতদিন, মানে এই সরকারের সময় 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত সড়ক কেন্দ্রিক কতগুলো সমাবেশ হয়েছে, কতদিন হয়েছে। একটা দিনও আমার মনে হয় যে নিষ্কান্ত ছিল না। প্রতিদিনই একটা গ্রুপ থাকে, চলে যায়, আর একটা গ্রুপ আসে, আবার অনেক সময় একাধিক গ্রুপ বিভিন্ন প্রান্তে প্রান্তে সড়ক উপরে বসে যাচ্ছে, অবরোধ হচ্ছে, জনজীবন অবরুদ্ধ হচ্ছে, দাবি দেওয়া মানা হচ্ছে। যেমন ওই যে 7টা কলেজের যে অধিভুক্ত, বিশ্ববিদ্যালয় মুক্ত করে দিলে এখন বলতেছে যে এটা নিয়ে তো হুট করে এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, এখন ভর্তি কে নেবে, কিভাবে হবে, তার কোনো নিশানা নেই, ঠিক নেই। শিক্ষা উপদেষ্টা বলছে যে আমরা তো জানি না, ইউজিসি বলছে আমাদের সঙ্গে আলোচনা করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় আর ওই 7 কলেজ মিলে সিদ্ধান্ত নিল। ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করলো যে বাবা রে বাঁচলাম, আমার এই দরকার নেই 7টা কলেজের দায়িত্ব নিতে। আর ওনারাও খুশি হয়ে গেল, 7টা আলাদা বিশ্ববিদ্যালয় হবে এই 7টা কলেজকে ঘিরে, এবং তারাই কেন্দ্রীয়ভাবে এই ভর্তি নেবে। কিন্তু এটা করতে তো সময় সাপেক্ষ, এর মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা তাহলে কিভাবে শেষ হবে? এখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ এই শুরু হইল। আবার নতুন একটা ফেনোমেনা, সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তারা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এই সময় কলেজের সামনে যান চলাচল বন্ধ হয়ে যায়, একটা গুরুত্বপূর্ণ রোড বন্ধ হয়ে গেল। গতকাল বুধবার বিকাল 5টার পর থেকে কলেজটির ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানারে অনশন শুরু করেন কলেজের একদল শিক্ষার্থী। এই সময় তারা 7 দফা দাবি জানান। শিক্ষার্থীদের 7 দফা দাবিগুলো হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা। মানে এত সোজা একটা বিশ্ববিদ্যালয় তৈরি হলে তার অর্গানোগ্রাম তৈরি করা, সেখানে সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ করা এত সোজা না। একটা বিশ্ববিদ্যালয় রাতারাতি করা যায় না। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন এবং 24-25 শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন। কেন রে বাবা, জার্নালিজম দিয়ে কি হবে? হ্যাঁ, এত জার্নালিস্ট কি হচ্ছে তাতে? মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে সরকার, যখন যে সরকার থাকে তার পক্ষে গান গাইতে হয়। তো জার্নালিজম এত গুরুত্বপূর্ণ হয়ে গেল তিতুমির কলেজের শিক্ষার্থীদের কাছে, লটা দরকার আছে। এছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণগত শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ, আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ। দেখ, না এই সমস্ত দাবি তত সোজা না একটা বিশ্ববিদ্যালয় করাই। যে সমস্ত দাবি করতেছে, শতভাগ এদের আবাসন সুবিধা দেয়া, কবে হোস্টেল হবে, না হলে এদেরকে খরচ দিতে হবে, এইগুলি একটা হিউজ একটা কর্মকাণ্ড। তো তিতুমির কলেজ যখন বিশ্ববিদ্যালয় দাবি করবে, তো ঢাকা কলেজ বসে থাকবে কেন? ঢাকা কলেজও করবে, ইডেন বলবে যে এটাও করো, সবাই করবে। এইটার আসলে সমাধান কোথায়? সমাধান আছে কি? এত সোজা বিষয়গুলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।